আজকের এই ছোট্ট ভিডিও লেকচারটিতে আমরা বেসিক্যালি আলোচনা করব আলফা কণা বলতে আমরা কি বুঝি, আলফা কণার কি বৈশিষ্ট্য রয়েছে এবং আলফা কণার যে উৎস রয়েছে সেগুলো আসলে কি। তো এগুলোই মূলত আজকের এই ছোট্ট ভিডিও লেকচারে আমরা আলোচনা করব। তো প্রথমেই চলো আলফা কণা কি বা আলফা কণা কাকে বলে তাকে একটু আমরা বুঝে নিই। আলফা কণা বা আলফা পার্টিকেল আসলে কি সেটিকে বোঝার জন্য প্রথমে আমরা হিলিয়াম পরমাণুকে নিয়ে নিলাম। তো দেখো হিলিয়াম যে পরমাণু রয়েছে তার যে নিউক্লিয়াস থাকে সেই নিউক্লিয়াসে দুটি প্রোটন এবং দুটি নিউট্রন থাকে। তাছাড়া হিলিয়াম পরমাণুতে দুটি ইলেকট্রন সর্বদা ঘূর্ণায়মান থাকে। তো একটু খেয়াল করো, এখানে যদি তোমরা একটু খেয়াল করো তোমরা দেখতে পাচ্ছ এই যে হিলিয়াম যে পরমাণু আছে তাতে প্রোটন কয়টি রয়েছে? দুইটি রয়েছে, তাই তো? আর আমরা জানি কোনো একটা পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন যতটি থাকে সেটিই হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। তাই আমরা এইখানে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা বা প্রোটন নাম্বার কত লিখতে পারবো? 2 লিখতে পারবো। আর অন্যদিকে একটু খেয়াল করো, এখানে যে হিলিয়াম যে পরমাণুটি রয়েছে তার ভর সংখ্যা কত হবে? আমরা জানি ভর সংখ্যা হচ্ছে কোনো একটা নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফল। তো এখানে যেহেতু দুটি প্রোটন এবং দুটি নিউট্রন রয়েছে যোগ করলে 4 আসবে, অর্থাৎ হিলিয়ামের ভর সংখ্যা কত? এই ক্ষেত্রে 4। তো আমরা কিন্তু এখানে মূলত হিলিয়াম পরমাণু লিখেছি, তাই তো? এ পাশে হিলিয়াম পরমাণুটার হচ্ছে আমরা অ্যাটমিক স্ট্রাকচার দেখিয়েছি আর এই পাশে তার হচ্ছে যে রিপ্রেজেন্টেশন সেটি দেখিয়েছি, তাই তো? অর্থাৎ দুটি আমাদের একই জিনিস। এখন ধরো এই যে হিলিয়াম পরমাণুটি আছে তার থেকে তুমি দুটি ইলেকট্রন বের করে ফেলেছ। তো এখন যদি হিলিয়াম পরমাণু থেকে দুটি ইলেকট্রন বের করে ফেলো তার তো আর এই যে শেলটা আছে সেই শেলটা থাকছে না, তাই তো? এখন যেটা পড়ে আছে সেটা শুধুমাত্র হিলিয়াম নিউক্লিয়াস। এখন কিন্তু এটা আর হিলিয়াম পরমাণু না। কারণ সেখান থেকে তুমি ২ টি ইলেকট্রন বের করে ফেলেছ। এখন যেটি বাকি আছে বা অবশিষ্ট আছে সেটি শুধুমাত্র হিলিয়াম নিউক্লিয়াস। আর এই ক্ষেত্রে দেখো ২ টি ইলেকট্রন যেহেতু বের করে ফেলেছ, অর্থাৎ তোমার যে হিলিয়াম পরমাণু আছে সে এখন কি হয়ে গেছে? হিলিয়াম 2+ হয়ে গেছে। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বলতে পারছি এটি হচ্ছে শুধুমাত্র হিলিয়াম নিউক্লিয়াস। এটিও আমাদের হিলিয়াম নিউক্লিয়াস, এটিও আমাদের হিলিয়াম নিউক্লিয়াস। একটিতে আমরা শুধু দেখিয়েছি হিলিয়ামের নিউক্লিয়াস আর অন্যদিকে হিলিয়াম নিউক্লিয়াসের যে ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন সেটা আমরা এখানে দেখিয়েছি। দুটি আসলে একই জিনিস। তো এই যে আমরা যে কাজটি করলাম অর্থাৎ এখানে হিলিয়াম পরমাণু থেকে ২ টি ইলেকট্রন সরিয়ে ফেললে যে হিলিয়াম নিউক্লিয়াসটি পড়ে আছে বা অবশিষ্ট আছে এটি হচ্ছে আসলে আলফা কণা। তাহলে আলফা কণা কি? আলফা কণা খুবই সিম্পল ব্যাপার যে হিলিয়াম পরমাণু থেকে যদি আমি ২ টি ইলেকট্রন সরিয়ে ফেলি তাহলে শুধুমাত্র হিলিয়াম নিউক্লিয়াস অবশিষ্ট থাকে, সেটি হচ্ছে আমাদের আলফা কণা। তাহলে আলফা কণাকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি? আলফা কণার সংজ্ঞাটা এরকম যে হিলিয়াম পরমাণু থেকে ২ টি ইলেকট্রন বের করে নিলে ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস অবশিষ্ট থাকে। আর এই যে ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস তাকেই বলা হয় আলফা কণা বা আলফা পার্টিকেল। তাহলে আলফা কণা কাকে বলে সেটি আমরা বুঝতে পারলাম। এবার চলো আলফা কণার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো আমরা একটু দেখে আসি। তো প্রথমত দেখো যে আলফা কণা যেহেতু ২ টি প্রোটন এবং ২ টি নিউট্রন দ্বারা গঠিত, তার মানে হচ্ছে তারা ৪ টা কণিকা দ্বারা গঠিত, তাই তো? তো যে সকল কণা অনেকগুলো কণিকা দ্বারা গঠিত তাদেরকে বলা হয়ে থাকে যৌগিক বা কম্পোজিট কণা। তাই এক্ষেত্রে যেহেতু আলফা কণা ২ টি প্রোটন এবং ২ টি নিউট্রন দ্বারা গঠিত, অর্থাৎ তাকে ভাঙলে আমরা আরো কণিকা পাবো, তাই আলফা কণাকে বলা হয় যৌগিক বা কম্পোজিট কণিকা। এবং দ্বিতীয় যে বৈশিষ্ট্যটি সেটি হচ্ছে আলফা কণার উচ্চ গতি থাকে। কিরকম উচ্চ গতি? দেখা যায় আলফা কণার যে গতিটা সেটা হয়ে থাকে 1 × 10⁻⁷ থেকে 2.5 × 10⁻⁷ মিটার পার সেকেন্ড। তো একটু খেয়াল করো এটি প্রায় আলোর কাছাকাছিই কিন্তু বলা যায়। আলোর এত কাছাকাছি না হলেও মোটামুটি আলোর আশেপাশে হচ্ছে তার বেগটা রয়েছে। কারণ আমরা জানি আলোর বেগ কত? 3 × 10⁸। তাই বলা যায় আলফা কণার যে গতিটা এটা আসলে উচ্চ গতি হয়ে থাকে। তো লক্ষ্য করলে দেখবে আলফা কণাতে কি ছিল? ২ টি প্রোটন এবং ২ টি নিউট্রন, তাই তো? তাই আমরা লিখেছি আলফা কণাতে ২ টি প্রোটন থাকে এবং ২ টি নিউট্রন থাকে। এবং আলফা কণার যে ভর তাহলে কত হবে? আমরা তো জানি ভর সংখ্যা মানে কি? নিউক্লিয়াসে থাকা প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফল। তো এক্ষেত্রে যোগ করলে কত আসবে? 2 + 2 4 আসবে। তার মানে আলফা কণার ভর সংখ্যা কত? ৪ হয়ে থাকে। তো এগুলোই বেসিক্যালি ছিল আলফা কণার বৈশিষ্ট্য। এবার চলো আলফা কণার যে উৎস রয়েছে সেই উৎসগুলো আমরা একটু দেখে আসি। অর্থাৎ কোন জিনিস থেকে বা কোন পরমাণু থেকে আমরা আসলে আলফা কণা পাবো? সাধারণত আলফা কণা মূলত আমাদের এইচএসসি লেভেলে যতটুকু পড়ানো হয় সেটি হচ্ছে আলফা কণার ২ টি সোর্স রয়েছে। একটি হচ্ছে তেজস্ক্রিয় রেডিয়াম পরমাণু, আরেকটি হচ্ছে তেজস্ক্রিয় ইউরেনিয়াম পরমাণু। তো এই ক্ষেত্রে একটা জিনিস সবসময় মনে রাখবে, যে সকল পদার্থের পারমাণবিক সংখ্যা ৮৩ থেকে বেশি অর্থাৎ 83 থেকে বেশি তারা হয় তেজস্ক্রিয় পদার্থ। অর্থাৎ তারা আলফা কণা, বিটা কণা অথবা গামা কণা নিঃসরণ করতে পারে। তো যেহেতু দেখতে পাচ্ছ এখানে রেডিয়ামের যে পারমাণবিক সংখ্যা সেটি হচ্ছে 88, তার মানে সে
তেজস্ক্রিয়। কারণ তার পারমাণবিক সংখ্যা ৮৩ থেকে বেশি। আর অন্যদিকে ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা যেহেতু ৮৩ থেকে বেশি, সেও কি হবে? সেও হবে হচ্ছে তেজস্ক্রিয়। কারণ ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা এখানে কত দেখতে পাচ্ছ? 92 অর্থাৎ ৮৩ থেকে বা 83 থেকে বেশি। তার মানে ইউরেনিয়ামও হচ্ছে কি? তেজস্ক্রিয় পদার্থ। সো যে সকল পদার্থ তেজস্ক্রিয় হয়ে থাকে যেমন এক্ষেত্রে রেডিয়াম এবং ইউরেনিয়াম তারা কি করতে পারে? তারা হচ্ছে আলফা কণার নিঃসরণ করতে পারে। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আলফা কণার উৎস কি রয়েছে? আলফা কণার উৎস হচ্ছে তেজস্ক্রিয় রেডিয়াম এবং ইউরেনিয়াম।